রামুর ফতেকার কুল শিকদার পাড়ায় জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে 4 জুন রাত 10টার দিকে। অভিযোগে বলা হয়, মৃত আব্দুল মোতালেবের কন্যা রায়হান বেগমের ভোগ দখলীয় জমিতে সন্ত্রাসীরা রাতের আঁধারে হামলা চালিয়ে নেটের ঘেরা ও বিভিন্ন গাছ কেটে ফেলে। চাকমারকুল ইউনিয়নের মাতবর পাড়ার মৃত শামসুল হকের পুত্র আবু তাহের এবং আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম। রায়হান বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিটি ভোগ দখলে রয়েছে। সেখানে গাছ এবং চারপাশে সীমানা দিয়ে ঘেরা দেওয়া রয়েছে। হঠাৎ করে রাতে এসে তারা নেটের ঘেরা ও গাছ কেটে ফেলে। হালিয়া রাতিয়া আবু তাহার তারা আইও না মানিন হাড়ি ফেলাইয়ে গিরা বেড়া মানি গিয়া করি ফেলাইয়ে আড়ি ফেলাইয়ে দেখি ই তারা ভিতরে আর কি হই আই আনো জানি আর যদ্দূর দেখি 5-7 জন আসছে। তারা 10-15 জন আসছিল। এখন দৌড়ি দাই গিয়ে মানে আবু তার বাসায় বাংসুর গুজে দিয়ে কালা গাছ তালা সারি ফেলাই মদল গাছ কাটি ফেলাইয়ে। এখানে আবুল কালাম এবং রায়হান বেগমের জমি তারা একসাথে ঘেরা বেড়া দিয়ে গাছপালা রোপণ করে রাখছে। ওই জায়গায় শাহজাহান বেগমের ওয়ারিশরা এসে রাতের অন্ধকারে তাদের রোপিত গাছপালা এবং ওই যে ঘেরা বেড়া খেটে ফেলে। শাহজাহান বেগমের জায়গা শাহজাহান বেগমুল্লাহ আছে, এ পাশে একদম সরসান জায়গা আছে, এ পাশে রায়হান বেগম এবং আর আব্বা আবুল কালামও সাইরহরা জায়গা এ পাশে আছে। তারা অনুমানিক 11টার সময় প্রায় 10-15 জন মানুষ আইনে এই 138 নম্বর হতিয়ানো জায়গা মাঝে আইন অতর্কিত হামলা করে এটি বাতিন বাই ফেলাই। তো এই হতিয়া 138 নম্বর হতিয়ানো মাঝে আর বাফর সাইরহরার মালিক শাহজাহান বেগম জায়গা শাহজাহান বেগমুল্লাহ আছে। ওই থাকি সত্ত্বেও তারা আইনে শাহজাহান বেগম নাতি ফুয়াইন অদর্শ নাতি পুতি আই এই রায়হান বেগমের জায়গার মাঝে হামলা চালাই। দীর্ঘদিন আমার আম্মু এই জায়গাটা বুক করে আসতেছে। এখানে আমি কষ্ট করে এই গিরা বেড়া সব দিছি, কিন্তু রাতের অন্ধকারে আইসা আমার খালাতো ভাই শাহজাহান বেগমের ছেলেরা আইসা অতর্কিত ভাবে রাতের 10টার অধিক তারা ভাঙচুর করে চলে গেছে। অভিযুক্তদের একাধিকবার কল দেওয়ার পরেও কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ তৈবুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, CCN।